আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব। তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে, আপনি দিবেন? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয়। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে, বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি। কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল। এই যে দেয়, আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া, স্বপ্ন, সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও।